পরশুদিন মারা গেছে। এই দুর্ঘটনা খালি ঘটতেই আছে ভাই, দিনের পর দুর্ঘটনা খালি ঘটতেই আছে পার্কের কারণে। আর রাস্তাটা করলাম দুর্ঘটনা একটু কমবে। এই মানে যেটা টেরাকুল্লি দিয়ে পড়ছে ওই জায়গায় ডাবের গাড়ি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বরিশাল চৌমাথার পাশেই হচ্ছে, আপনি যদি তাকান এই পাশে দেখতে পাবেন এই হচ্ছে বরিশাল টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই হচ্ছে সিএনবি রোড, যেটা হচ্ছে বিশাল বড় মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন এই পাশে আর ওই পাশে মিলে বিশাল বড় রোড। এখন আপনাদের আমি একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো মা বাপ নেই। আপনারা যদি এইটা এই পাশে ঘুরান, এই দেখেন এই পাশে হচ্ছে এই রাস্তার অর্ধেক, তারপর ওই পাশে যে আমরা যে অর্ধেকটা দেখছিলাম অর্ধেকটা বন্ধ করে এখানে একটা পার্ক দেওয়া হয়েছে। দেখেন পার্কটা দেখেন, মানে এই পাশেও রাস্তা, এই পাশ থেকে রাস্তাটা ছোট করে নেওয়া হয়, তার মাঝখানে মানে রাস্তার মাঝখানে একটা পার্ক। বিশ্বাস করা যায়? দেখেন এই পাশে হচ্ছে রাস্তা, এই রাস্তার মাঝখানে হচ্ছে একটা পার্ক। হ্যাঁ, আর এই পার্কটার কারণে এই যে বাইরে বলতেছে এটা হচ্ছে ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট হয়। এই পার্কের কারণে বাইরে বলতেছে যে ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট হয়। এই পার্কের কারণে ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট হইতেছে। বাংলাদেশের মানুষের মাথায় যে কি বুদ্ধি, এই পার্কটা করছে কে জানেন? পার্কটা করছে পলাতক হাসিনার হচ্ছে ফুফাতো ভাই হাসানাত আব্দুল্লাহর ছেলে, সাদেক আব্দুল্লাহ। ভাঙ্গা পরবর্তীতে এরা অবস্থায় করছে 5ই আগস্টের পরে, কিন্তু তারপরে পার্কটা এখানে এখনো আছে। এই পার্কের কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। যারা এখানে আছে মানুষ তারা বলতেছে ঘন্টা ঘন্টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চলি একটু দেখি, ভাইয়ের কাছে একটু সাক্ষাৎকার নিই। ভাইয়ের কাছে একটু শুনি আমরা। তাই পরশুদিন মারা গেছে। এই দুর্ঘটনা খালি ঘটতেই আছে ভাই, দিনের পর দুর্ঘটনা খালি ঘটতেই আছে পার্কের কারণে। আর রাস্তাটা করলাম দুর্ঘটনা একটু কমবে। অনেক যানজটের সৃষ্টি হয় রাস্তায় ছোট কারণে। এই মানে যেটা টেরাকুল্লি দিয়ে পড়ছে ওই জায়গায় ডাবের গাড়ি, তারপরে লোক অ্যাক্সিডেন্ট পরে সমস্যা না। দৃষ্টি আকর্ষণ যে এই পার্কটা যেন আসলে মানে ভাঙিয়েছিল, এখানে যেন আবার সেই আগের মতো যেন সাবেক রাস্তা করা যায়, এটাই আপনারা চাচ্ছেন। এটা আমাদের সবার দাবি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য জনগণ চাচ্ছে পুনরায় পার্কটি ভেঙে আবার রাস্তা করা হোক, কারণ এই প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে, এর থেকে জনগণ রেহাই চাচ্ছে। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন এটি কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যায় এবং পুনরায় যেন পার্কটি ভেঙে আবার বড় করে রাস্তা করা হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।